হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপের বুক লিস্ট নিয়ে। মানে কোন কোন বই মার্কেটে অ্যাভেলেবেল আছে প্রতিটি সাবজেক্টের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিপারেশনের জন্য। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের বুক লিস্ট বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে বোর্ডে দেখো প্রতিটি ইনফরমেশন আমরা আলোচনা করছি। দেখো, যেটা প্রথমেই বললাম কি না, বুক লিস্ট ফর পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন। ওকে, এবারে দেখো, পিএসসি ক্লার্কশিপের ফর্ম অলরেডি বার হয়ে গেছে, তোমরা ফিল আপ অলরেডি করেছো। তার জন্য কি না, প্রিপারেশনের এবারে সময়ের জন্য বুক লিস্ট থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি, বা বই থাকাটা অত্যন্ত জরুরি। দেখো, এখন স্টুডেন্টরা প্রিপারেশন কিভাবে করে না, বিভিন্ন পিডিএফ থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এমসিকিউ পড়ে প্রিপারেশন করতে যায়। বইয়ের ব্যবহারটা কিন্তু এখন স্টুডেন্টদের মধ্যে অত্যন্ত কম হয়ে গেছে, কিন্তু এটা আমাদের একটি প্রিপারেশন করার সময় অত্যন্ত বড় ভুল। উইথাউট বুক কিন্তু প্রিপারেশন করা অসম্ভব। এমসিকিউ পড়ে বা কোনো পিডিএফ পড়ে বা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে কিন্তু প্রিপারেশন করা যায় না। হ্যাঁ, কোনো ইউটিউব ভিডিও তুমি কোনো একটা টপিকের রেফারেন্স হিসাবে দেখতে পারো, কিন্তু তুমি যদি ভাবো যে সেই টপিকটাকে পুরোপুরি আমি ভিডিও থেকে রেডি করব, সেটি কিন্তু ভুল। উইথাউট বুকস কিন্তু প্রিপারেশন হবে না। কারণ এখন কি না, বিভিন্ন পরীক্ষার কোশ্চেনের ট্রেন্ড কিন্তু পাল্টে গেছে। এখন ডাইরেক্ট এমসিকিউ টাইপের কোশ্চেনের সংখ্যা কিন্তু খুব কম। এখন কনসেপ্ট বেসিস থিওরি বেসিস কোশ্চেন। তোমাকে প্রতিটি সাবজেক্টকে, প্রতিটি টপিকে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, তার কনসেপ্টগুলিকে ক্লিয়ার করতে হবে। এখন কোশ্চেনের ডেপথ কিন্তু অনেক বেশি আগের তুলনায়। তার জন্য বুকলিস্ট থাকা বা প্রতিটি সাবজেক্টের ভালো বই থাকাটা এবং সেই বই থেকেই প্রিপারেশন করাটা কিন্তু সঠিক পথ। ওকে, এবারে দেখো, এই যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনটা, এখানে যে প্রিলি তোমাদের এক্সামিনেশনটা হবে, সেখানে তোমাদের কিনা তিনটি মূলত তোমাদের সাবজেক্ট থাকবে। কি কি? ইংলিশ থাকবে, জিএস থাকবে, জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স। ইংলিশ, জিএস, ম্যাথামেটিক্স। ইংলিশে থাকছে 30 নম্বর, ইংলিশে থাকবে তোমাদের 30 নম্বর, জিএসে থাকবে 40 নম্বর এবং ম্যাথে থাকবে 30 নম্বর। টোটালি 100 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এখানে ম্যাথ আমি লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে কোশ্চেনটা কিন্তু আসবে। ওকে, টোটালি 100 নম্বরে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। এবারে প্রথম দেখো, প্রথম যেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে ভালো বই কি কি অ্যাভেলেবেল আছে। দেখো, ভালো বই বলার আগে আমি বলি যে তোমরা প্রথমে তোমাদের যেটা করা উচিত সেটি হচ্ছে এই যে তিনটি সাবজেক্টের ক্লাস 8, 9 এবং 10-এর টেক্সট বুকগুলি জোগাড় করা। ওকে, ক্লাস 8, 9, 10-এর টেক্সট বুক, তাতে এনসিইআরটির হোক বা আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের হোক, যে কোনো টেক্সট বুক নিয়ে প্রথমে কি না, প্রতিটি সাবজেক্টের কনসেপ্টগুলিকে ক্লিয়ার করা। এই তিনটি টেক্সট বুককে প্রথমে তোমাদেরকে পড়তে হবে, তিনটি সাবজেক্টের। এবার জিএস এর মধ্যে সব সাবজেক্ট তোমার চলে আসছে, হিস্ট্রি চলে আসছে, জিওগ্রাফি চলে আসবে, সায়েন্স চলে আসছে, পলিটি, ইকোনমি, এই সমস্ত যেগুলি আমাদের টেক্সট বুকে ছিল ক্লাস 8, 9, 10-এ, সেগুলি কিন্তু তোমাদেরকে প্রথমে পড়তে হবে। ওকে, এবারে যদি ইংলিশের ভালো বইয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো বইয়ের নাম বলবো। দুটি বইয়ের মধ্যে যে কোনো একটা তোমাদের থাকলেই হবে। দেখো, প্রথম যে বইটা হচ্ছে ইংলিশে, সেটি হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সির লেখা অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটি। এটি একটি কম্পারেটিভ লাইনের প্রিপারেশনের জন্য, ইংলিশের প্রিপারেশনের জন্য অত্যন্ত একটি ভালো বই। ওকে, তাছাড়া যদি তোমার কাছে এই বইটি থাকে তাহলে খুব ভালো। তাছাড়া তুমি যদি এই বইটা থাকে গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিকে দে সরকার, তাহলেও কিন্তু হবে। এই বইটি আমরা ছোটোবেলায় অনেক পড়েছি, পিকে দে সরকারের লেখা গ্রামার বইটি। এই বইটির থেকেও যদি প্রিপারেশন করো, গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিকে দে সরকার, তাহলেও তোমার কিন্তু প্রিপারেশন খুব ভালো হবে। এই দুটি বই খুব ভালো বই, যেগুলি ইংলিশের প্রিপারেশন করার জন্য। দুটির মধ্যে যদি তোমার কাছে যে কোনো একটা বইও থাকে, তুমি দুটির মধ্যে যে কোনো একটি বই কিন্তু পড়তে পারো। ওকে, এই হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। এবার চলে আসছি আমি জিএস বা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। দেখো, জেনারেল স্টাডিজ বলতে এর সিলেবাস কিন্তু অনেক বড়। এর মধ্যে কি কি চলে আসবে? এর মধ্যে যেমন হিস্ট্রি চলে আসছে, জিওগ্রাফি চলে আসছে, সায়েন্স চলে আসছে, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্ত পোর্শন চলে আসছে এই জেনারেল স্টাডিজের মধ্যে বা জিএস এর মধ্যে। এবারে জিএস এর প্রিপারেশনের জন্য কিন্তু ভালো বই অত্যন্ত জরুরি। প্রথমেই যেটা বললাম যে টেক্সট বুক প্রিপারেশন, টেক্সট বুক তোমাকে কিন্তু প্রথমেই পড়তে হবে। আর কি না, জিএস এর জন্য ভালো বই বলতে প্রথম যে বইটা ফেমাস একটা বই, মোটামুটি যারা কম্পারেটিভ লাইনে ভালোভাবে প্রিপারেশন করে তাদের কাছে বইটি থাকবে, সেটি হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজের বইটি। ওকে,
এটা একটা বই। আর তাছাড়া যদি তুমি কিনতে চাও তাহলে কিনা WBCS স্ট্যান্ডার্ডের একটি বই আছে, যেটি হচ্ছে WBCS জিএস ম্যানুয়াল বুক বাই নিতিন সিংহানিয়ার লেখা WBCS জিএস ম্যানুয়াল বুক। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি থেকে যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এবারে দেখো, এগুলোর থেকে তোমার বেসিক ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, ওকে, প্রতিটির। কিন্তু এখানে যে 40 নাম্বার, এখানে এই 40 নাম্বারের মধ্যে একটা অনেক বড় পোর্শন যেটা থাকে সেটি স্ট্যাটিক জিকের পোর্শন। এবং স্ট্যাটিক জিকের প্রিপারেশনের জন্য তোমাদেরকে আলাদা করে আমি একটা বই নিতে বলবো, সেটি হচ্ছে জিকে বাই তরুণ গোয়েলের লেখা জিকে বইটি। এটি এনসিআরটি বেসিসে একদম তৈরি করা বই। এখানে তুমি জিএসেরও সব সাবজেক্টগুলো পেয়ে যাবে, হিস্ট্রি, জিওগ্রাফি সবই পাবে। কিন্তু তরুণ গোয়েলের যে বইটা, এখানে স্ট্যাটিক জিকের যে পার্টটা এটা খুব ভালো দেওয়া আছে। তার জন্য স্ট্যাটিক জিকের জন্য এই তরুণ গোয়েলের বইটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ওকে। আর থাকলো কারেন্ট অ্যাফেয়ার। এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে কারেন্ট অ্যাফেয়ারটা কোথা থেকে প্রিপারেশন করবো বা কত দিনের কারেন্ট অ্যাফেয়ার আমরা প্রিপারেশন করব। দেখো, কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে বলি, যদি বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার তোমরা করো তাহলে মোর দ্যান এনাফ। 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার মোটামুটি যদি করো তাহলে জিএসের অনেক কোশ্চেন কিন্তু তোমরা পেরে যাবে। এবার এটা প্রিপারেশন কোথা থেকে করবে? দেখো, কারেন্ট অ্যাফেয়ারের জন্য যেটা সবচেয়ে বেস্ট বুক বা বেস্ট সোর্স হচ্ছে, সেটি হচ্ছে অ্যাচিভার্স নামে যে ম্যাগাজিনটি আসে, অ্যাচিভার্স নামে যে পত্রিকাটি প্রকাশিত হয় কারেন্ট অ্যাফেয়ারের জন্য, সেটি হচ্ছে সবচেয়ে বেস্ট। সেখান থেকেই তোমরা বিগত 1 বছরের প্রিপারেশন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার করতে পারো। এখন দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল কি করে, প্রতিদিন একটা করে কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস করায়, ডেলি সকালে একটি করে কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস। এবার এইভাবে যদি তোমরা ডেইলি একটা করে কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস করতে থাকো তাহলে মানে তোমার যে পড়ার সময়টা সেটি তোমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ারকেই কতটা দেবে? ডেইলি আধ ঘন্টা 1 ঘন্টা যদি তুমি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার করতে পারো, এই 40 নম্বর হয়তো 5 থেকে 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার আসবে। 5 থেকে 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ারের জন্য কতটা সময় তোমার ইনভেস্ট হচ্ছে যদি তুমি ওইভাবে ভিডিও দেখে প্রিপারেশন করো। আর ভিডিও দেখে কতটাই বা মনে রাখা সম্ভব, ঠিক আছে? তাহলে তোমাকে নোট ডাউন করতে হবে খাতায় প্রতিটি জিনিস। তাহলে ওইভাবে কত তুমি নোট ডাউন করবে ডেলি? তার থেকে কি না সবচেয়ে বেস্ট আমি যেটা বললাম কারেন্ট অ্যাফেয়ারের জন্য অ্যাচিভার্স ম্যাগাজিনটা নাও, সেটার থেকে পড়াশোনা করো। পুরোনো যে অ্যাচিভার্স ম্যাগাজিনগুলো সেগুলো জোগাড় করো, সেখান থেকে পড়ো। অ্যাচিভার্স ম্যাগাজিনটা থেকে পড়লেই তোমার কারেন্ট অ্যাফেয়ারের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। অন্য কিছু তোমাকে পড়তে কিন্তু হবে না, ওকে। এই হলো জিএস। এরপরে আসছি আমি ম্যাথের কথায় বা অঙ্কের কথায়। অঙ্কে টোটাল আছে 30 নাম্বার, বা ম্যাথ বা অ্যারিথমেটিক, ওকে। এবার এখান থেকে তুমি কিভাবে পড়বে, যেটা প্রথমেই বললাম টেক্সট বুক, ক্লাস 8, 9, 10 টেক্সট বুকগুলো প্রথমেই ক্লিয়ার করবে। আর বই যদি নিতে চাও তাহলে কিনা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই RS আগরওয়াল স্যারের লেখা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটি। এটি এখন বাংলা ভার্সনেও পাওয়া যাচ্ছে, বাংলা ভার্সনেও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই এটা। আর যদি পিওরলি বাংলা ভার্সনে পড়তে চাও সেটি হচ্ছে কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার বাই সুবীর দাসের লেখা কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার বইটি। এই দুটি বইয়ের মধ্যে একটি বই থেকে যদি অঙ্কটা প্র্যাকটিস করো, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করো, অঙ্কের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু তোমাদের প্রয়োজন পড়বে না। এই দুটি হচ্ছে সবচেয়ে এখন মার্কেটে বেস্ট বুক ম্যাথের প্রিপারেশন করার জন্য। তাছাড়া আরিহান্ত পাবলিকেশনের একটা ম্যাথের ভালো বই আছে, সেটাও নিতে পারো, আরিহান্ত পাবলিকেশন, ওকে। তাহলে এই হলো মোটামুটি সমস্ত 3টি সাবজেক্টের মোটামুটি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই সমস্ত বুক। এরপরে আমি তোমাদের আরেকটা এক্সট্রা জিনিস বলে দিচ্ছি, সেটি হচ্ছে PYQ বা এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আগে যে স্ট্র্যাটেজি ভিডিওটি আমি বানিয়েছিলাম সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিস করা অত্যন্ত জরুরি। তো এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলি তোমরা কোথা থেকে পাবে, তার জন্য মার্কেটে একটা বই আছে যেটি হচ্ছে কি না WBCS PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বাই কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বইটি। এই বইটিতে কিন্তু বিগত 10 বছরের মোটামুটি সমস্ত কোশ্চেন, এই WPSCর সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিসটা কিন্তু খুব ভালো হবে। এবং এই যে বইটি, এটি তোমরা এই যে কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা প্রিভিয়াস ইয়ার বইটি অ্যাজ এ বুক হিসাবেই কিন্তু ট্রেড করবে, আর এই প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু এটাকে বিবেচনা করবে এবং সেই হিসাবে প্রিপারেশন করবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে, ওকে। এখানে একদম অথেন্টিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে। তাহলে এই হলো PSC ক্লার্কশিপের বেস্ট বুক লিস্ট বা বেস্ট প্রতিটি সাবজেক্টের বই। দেখো, এখনকার দিনে বই থাকাটাও অত্যন্ত জরুরি, কারণ এখন সরকারি চাকরির প্রিপারেশনের লাইনে কিন্তু মানুষের অ্যাওয়ারনেসটা অনেক বেড়ে গেছে। আর আমাদের রাজ্য সরকারে দেখতে পাচ্ছ কি না, বিভিন্ন সরকারি যে সমস্ত চাকরিগুলো সেগুলোর সংখ্যা কম। আর PSC ক্লার্কশিপে কি না তোমার কোয়ালিফিকেশনটা শুধুমাত্র মাধ্যমিক, এজ লিমিটও 18 থেকে 40 বছর। এই সমস্ত কারণের জন্য একটা হিউজ কম্পিটিশন কিন্তু তোমরা ফেস করতে চলেছো যারা PSC ক্লার্কশিপ এক্সামিনেশনটা দিচ্ছ। তার জন্য অত্যন্ত
জরুরি যে পিএসসি ক্লাস সি প্রিপারেশনটা ভালোভাবে করা, এবং সেটির জন্য বেস্ট সোর্স হচ্ছে বেস্ট বুক। আবারও বলছি, বই ছাড়া প্রিপারেশন কিন্তু হবে না। অন্যান্য পিডিএফ দেখে বা অন্যান্য ভিডিও দেখে প্রিপারেশন করা কিন্তু অসম্ভব। এবারে তোমরা যদি এই বইগুলি কিনতে চাও, তার প্রতিটির যে তোমার পারচেস লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। আর যদি কেউ কিনতে চাও, কেনার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো যে ফার্স্ট প্রেফারেন্স তোমরা দেখবে বাজার থেকে কিনতে বা বিভিন্ন বই দোকান থেকে কিনতে। প্রতিটি বই দোকানে এই বইগুলি ইজিলি অ্যাভেলেবেল, কোথাও কোনো অসুবিধা হবে না। কারণ অফলাইনে বা বাজারে দেখবে অনলাইনের থেকে বইপত্রের দাম কিন্তু একটু কম হয়। আর কি জিনিস না, তোমরা এই যে বুক লিস্টগুলো আমি এগুলো বললাম, মানে এইগুলোই পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমাদের কাছে অন্য কোনো পাবলিকেশনের যদি বা অন্য কোনো রাইটারের যদি অন্য কোনো বই আছে, সেই বই থেকেই পড়ো, সেই বই থেকেই হবে। যে এইগুলি বললাম মানে এইগুলিই চাই, অন্যান্য বই থেকে হবে না এমন কিছু ভাবার কিছু নেই। প্রতিটি বই মোটামুটি ভালো বই থাকে, স্ট্যান্ডার্ড বই থাকে, সেগুলি থেকে পড়াশোনা করো। এবং আরেকটা জিনিস বলে দিই, তাই প্রথমে যেটা বললাম টেক্সট বুকগুলি, সেই টেক্সট বুকগুলি কিন্তু তোমরা জোগাড় করো। সেই টেক্সট বুকগুলি কিন্তু অত্যন্ত জরুরি তোমাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা এই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।